একটা মেয়ে মুসলমান হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি কেন মুসলমান হয়েছ ব্যাখ্যা করো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমার মা কোনোদিন বেপরদায় চলে নাই, আমার মার পেট কেউ দেখে নাই, আমার মার পিঠ কেউ দেখে নাই। আমার মা হিন্দু ধর্মের হলো, অনেক সুন্দর করে পর্দা করে চলতো, কিন্তু আমার মা যখন মারা গেল, যখন কাঠের উপরে আমার মার শোয়াইছে, নিচে দিয়া যখন আগুনটা ধরাইছে, উপর দিক দিয়ে যখন কাঠগুলা দিয়া দিছে, আগুন দেওয়ার পরে আমার মায়ের কাপড়টা পুড়ে গেল, আর পাটা বাঁকা হয়ে গেল, সতরটা খুলে গেল। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। যখন আমার মায়ের পাটা বাঁকা হয়ে গেছে, তখন ওই পায়ের মধ্যে লাঠি দিয়া শরীরের মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, তখন আমি একটু শরমে পড়ে গেলাম, মনের মধ্যে বড় কষ্ট পাইলাম। আর ওই মুহূর্তে মনে মনে ভাবলাম, আমি মারা গেলেও তো আমাকে এমন ভাবে আঘাত করবে, আমি মারা গেলেও তো আমার সতরটা পরে ওপেন হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি যখন আমার মায়ের চিত্র দেখেছি, বাড়িতে গিয়ে গিয়ে মুসলমানদের চিত্র অনুভব করেছি, আমি দেখেছি মুসলমান মারা গেলে মানুষ দলে দলে মায়া কইরা দেখতে এসে চোখের পানি ফেলে কান্না করে। শুধুমাত্র তাই নয়, দেখেছি মুসলমান মারা গেলে চতুর্দিকে কাপড় টানায়া গোসল করায়, কেউ দেখে না। সতরটারে এমন ভাবে মায়া কইরা গোসল করায়, কেউ দেখে না। আমি দেখেছি মুসলমানদের গোসল দেওয়ানোর সময় বেশি ঠান্ডা পানি দেয় না রে ভাই, বেশি গরম পানিও দেয় না, কুসুম গরম জল দিয়া মুসলমানটারে মায়া কইরা গোসল করায়। আমি যখন দেখেছি মুসলমানরা এমন ভাবে মায়া কইরা তারে নতুন কাপড় পরা, আর গায়ের মধ্যে আতর লোবান পরাইয়া, হাটের মধ্যে শুয়াইয়া, কাদের মধ্যে কইরা জানাজার ময়দানে কি সুন্দর করে দাঁড়ায়। কিছু কিছু মানুষ পাশে দাঁড়াইয়া তার পক্ষ থেকে ক্ষমা চায়, আবার মানুষগুলো জানাজার পরে কবরস্থানে নেয়। ওই কবরের মধ্যে যখন শুয়াই, দুইজন তিনজন কবরের মধ্যে নামে গো, দিল মাইরা ফালায় না, কত মায়া 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 করে কবরের মধ্যে শুয়ায়। আবার মাটি চাপা দেয় না, বাঁশগুলো উপরে বিছায়া দেয়, আবার চাটিগুলা বিছায়া দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। এত মায়া মায়া, এই মায়া দেখে আমি অনুভব করলাম ইসলাম ধর্মটা বড় মানবতার ধর্ম। এরপর থেকে আমার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে, যে ধর্মের মধ্যে এত মায়া। এই জন্য মেয়েটা কয়, আমি যখন মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি আর দেরি করি নাই। আমি মনে করেছি একমাত্র ইসলামটাই হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর কাছে। রাজাপুরা দরবার শরীফে সাজাদানশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা শাহ মুহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরি মাদাজিলুল আলী, প্রধান অতিথি কুমিল্লা ৬ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মনিরুল হক চৌধুরী সাহেব, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মোহাম্মদ মনিরুল হক সাক্কু সাহেব, এবং আমন্ত্রিত মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা মহানগরের সভাপতি জনাব উদ্বাতুল বারী আবু সাহেব, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আশিকুর রহমান ওয়াসিম সাহেব, জনাব মোহাম্মদ মামুন রশিদ সর্দার, সোহেব আহমদ জুয়েল, আব্দুল ওয়াদুদ, জনাব আব্দুল বাশার সাহেব। আমার পূর্বে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন হযরত আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম শাহ আল কাদরি সাহেব এবং স্নেহাস্পদ মাওলানা শহীদুল্লাহ বাহাদুর সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কুমিল্লা সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর আলহাজ কাজী মাহবুবুর রহমান সাহেব, ধন্যবাদ জানাই আশরাফপুরবাসীকে, যারা অত্যন্ত অল্প সময়ের ব্যবধানে মাত্র ১ সপ্তাহ আগে দাওয়াত রেখেছি। প্রায় ১ সপ্তাহের ব্যবধানে আপনারা এই অল্প সময়ে যে বিশাল বড় আয়োজন আপনারা প্রেজেন্টেশন করেছেন, এবং এই অল্প দিনের নোটিশে আপনারা যেভাবে চলে এসেছেন, এতে প্রমাণ হয়ে যায় কুমিল্লার মাটি সুন্নিয়তের ঘাঁটি।
আজকে যারা মাহফিলে এসেছেন, আমি দেখতে পাচ্ছি রাস্তাঘাট গাড়ি সব বন্ধ করে দিয়ে, যান চলাচল বন্ধ। আশেকদের উপচে পড়া ঢেউ, সেই উত্তাল ঢেউ আজ কুমিল্লার রন্ধ্রে রন্ধ্রে নবীর প্রেমের ধুলা লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা মাহফিলে এসেছেন, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার পাশাপাশি যারা আছেন কথা কম বলবেন। আমি সিলেট থেকে সারাদিন মিটিং করে এসেছি, রাস্তায় একটু সমস্যার কারণে বিলম্ব হয়েছে। আমি শিডিউলের ব্যাপারে খুব যত্নশীল। এরপর আমার পোস্টারে লেখা আছে বাদ মাগরিব, রাত্র বাজে 9:30। এদিক তো প্রমাণ হয় সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। ঠিক না বেঠিক? অন্যান্য মাহফিলে দেখি যে বক্তা যদি টাইম মতো না আসে, অনেক অনুধাবন করে, মনে হয় বক্তা আজ আসবে। আর আমাদের এই ছেলেগুলো, এই নওজোয়ান তাগড়া তাগড়া যুবক এবং মুরব্বী বাবাজিরা এই বিশ্বাস কনফিডেন্স আছে, তাহিরি হুজুর মাহফিল রাখলে মিস করে না। কারণ আমরা সুন্নিরা মুনাফিক না। আজকে রন্ধ্রে রন্ধ্রে দেখি মুনাফিকের অভাব নাই। কথা কন ঠিক না বেডি? মুখের কথা শুনলে মনে হয় যেন আল্লাহর ওলি, মুখে শুনলে মনে হয় কি যেন আল্লাহর ওলি, কিন্তু ভিতরে মুনাফিকে আছে না নাই? আছে। পেছনে যারা আছেন, আপনারা কি মাইকের আওয়াজ ভালো শোনেন? শোনা যায়? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। পেছনে মনে হয় একটু ভলান্টিয়ার দরকার, ওরা একটু বেশি কথা বলতেছে। আর আপনারা যারা দাঁড়িয়েছেন, আমার মনে হয় ওই রাস্তা তো ব্লক করার সুযোগ নেই, নাইলে রাস্তায় বসাই দিতে হবে। তা আমার মনে হয় রাস্তা বসতে পারবে, ওখান থেকে বসলে আমাকে দেখতে পারবেন, বসে গেলে সবাই আমাকে দেখতে পারবেন, ওই রাস্তায় বসলে দেখতে পারবেন। রাস্তা বন্ধ হলেও তো অসুবিধা নাই। বিকল্প রাস্তা আছে না? বিকল্প রাস্তা আছে থাকলে কি রাস্তায় আস্তে করে বসে যাবেন। অনেক লোক আসতেছে, আমি দেখে আসছি। যাই হোক, আপনারা যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তোলেন না দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? বৃহত্তর সুন্নি জোট কি দুই না এক? সুন্নিরা এবার যেদিকে যাবে একদিকে যাবে। কথা বলেন ঠিক না? যার সাথে যাবে একসাথে যাবে। কথা বলেন ঠিক না? সুন্নিরা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুরক্ষায় সুন্নিরা আগেও এই দেশের পাহারাদার ছিল, এখনো আছে, আগামী তো থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুন্নিদের গণজোয়ার কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সুন্নিরা খানকায় ছিলাম, অনেকে আমাদেরকে দুর্বল মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা মাঠে নেমে গেছি, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যেই নেতার মধ্যে নবীর মহব্বত থাকবে, সুন্নিরা সেই নেতার পা জিহ্বা দিয়া পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যার মধ্যে নবীর মহব্বত থাকবে না, আউলিয়া কেরামের মহব্বত থাকবে না, সুন্নিরা তাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্রযন্ত্রকে বলবো, সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না। এই দেশের ধর্মীয় কোন সিদ্ধান্ত যদি নিতে হয়, সুন্নিদেরকে সামনে বাড়িয়ে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলে দেখান ইনশাআল্লাহ। জিন্দাবাদ। আমার ভাইয়েরা, আমরা হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার পূর্বের আলোচক অত্যন্ত যথার্থই আলোচনা করেছেন। এই আলোচনাগুলো খুব জরুরি, খুব দরকার। ঠিক না বেঠিক? এই জন্য আজকে আমরা যারা এসেছি,
অল্প দিনের নোটিশে আপনারা হাজার হাজার মানুষ এসেছেন। আমার মনে হয় যদি 1 মাস এটা প্রচার করার সুযোগ পাইতো তাহলে এই এলাকা তো একটা সুন্নি ইজতেমা হয়ে যেতে। কথা বলেন ঠিক না বেটি? এমনি তো হয়ে গেছে, সারা কমিনা লারা পড়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমি লাইভ দেখে দেখে আসতেছিলাম, তো এই জন্য আপনারা বাবা প্লিজ আপনারা কেউ কথা বলবেন না, নীরব থাকবেন। আমার ওয়াজে কিন্তু কেউ এক্সট্রা আওয়াজ করে না, আমি এটা পছন্দ করি না, আর এটা উচিত না। শোন, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আশরাফপুরের বাবারা, ইপিজেডের বাবারা, ও আমার কুমিল্লা সিটি কর্পোরেশনের বাবারা, যত সিটি কর্পোরেশন থেকে আপনারা, পৌরসভা থেকে আপনারা যারা এসেছেন, আপনাদের খেদমতে আমি আওয়াজ তুলতে চাই। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, আবার অপদস্থ করার মালিককে, ক্ষমতা দেয় কে, আবার নেই কে। আমার মতন বহুত মাঠ কাঁপানো বক্তা, যাদের ওয়াজ শোনার জন্য মানুষ হাজার হাজার মানুষ মাঠে বসতেন। আমি নিজেও দীর্ঘ বছর পর্যন্ত মাটির মধ্যে বসে বসে বক্তাদের ওয়াজ শুনতাম। নিজের কানে শ্রবণ করা সেই মানুষগুলোর কণ্ঠ আগের মতো বাজে না। আবার অনেক আলোচক স্টেজের মধ্যে আর আমরা দেখতে পাই না গো। এমন অনেক কাউন্সিলর ভাইয়ের সঙ্গে অনেক সহযোগী ছিল, আজকে মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছে। আরে বাবা, বিগত দিনে যারা মাঠ কাঁপিয়েছে আমাদের অনেক উলামা ইকরাম, আজকে মানুষগুলো অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বার্তা কিন্তু আমাকে দিতেছে, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আজকে আমি যে সুন্দর করে টান দেয়, একদিন আমি হাজার চেষ্টা করব আমি টান দিতে পারবো না। এখন যে 2টা 3টা মাহফিল করি, হাজার চেষ্টা করো আমি মাহফিল করতে পারবো না। আপনারা বলেন, শরীরকে সুস্থ এবং দুর্বল বানাইবার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন? আমার আল্লাহ বলতেছেন, বান্দারি, ও বান্দা, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কথা গেল, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের, কথা কোন ঠিক না বেঠি? আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে। ও বন্ধু রে, আল্লাহ বলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাইলে আল্লাহর একটু আশরাফপুর থেকে আমি প্রশ্ন করতে চাই, ও আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে জানতে চাই, আমরা তোমাকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে। তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা, তুমি কি তাহিরি তাহিরি করবা? তুমি কি জাহিরি জাহিরি করবা? কয় না, কয় কি? কয় আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আমি আর তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের দ্বারা, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের সামিয়ানা বিছায়া দিব। এই জন্য আমার যুবক ভাইরা, ও পৃথিবীর মানুষ, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গুনাহ ক্ষমার দ্বারা। আপনারা জবান খুলে কোন আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? যা কেউ দেখে না, দেখে একজন, তিনি হলো আমার রব। সেই রবের দরবারে কুদরতি কদমে সেজদা দিতে হবে। ও যুবক ভাইরা, কোরআন পাঠাইছে, এই জায়গার মধ্যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে রে। ওই কোরআন শরীফটা আমার কাছে আছে রে। এই কোরআনটার ভিতরে আমার আল্লাহ পাঠাইছেন কোরআন হেদায়েতের জন্য।
বান্দা কোরআন পড়বে, এই কোরআনটা কণ্ঠের নিচে যাবে না। আবার বান্দা কোরআন পড়বে, ওই কোরআন দ্বারা নিজের অন্তরটা আলোকিত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআন পড়া কেউ বেঈমান হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়া কেউ গোমরা হয়ে যাবে, আবার এই কোরআন পড়া কেউ আল্লাহওয়ালা হয়ে যাবে। এই জন্য কোরআন যদি মানতে হয় আর পড়তে হয়, তাইলে আমার নবীজিকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত আমরা চাই কি চাই না? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মত খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মা শুনো জয়, বলো ওই মাটি যার গলায় রে রুগবালাই থাকে না রে, বলো ওই মাটি যার রুগবালাই থাকে না রে, আমার নবীর কারণে, বলুন আমার নবীর কারণে। যুবক ভাইরা, ও মদিনার মাটি রে, রে বলো মদিনার, তুই যাব খাঁটি রে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব গিয়ে জানে খুদার হাবিবি, তুমি ছিলে ইয়াসরিব গিয়ে জানে খুদার হাবিবি, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর চরণে, হে তোমার নসিবি খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে। বলুন ও মদিনার মাশাআল্লাহ, তুই যে রে, বলো ও মদিনার রে, আমার নবীর কারণে। মদিনার এত দাম কার কারণে? আর জোরে কোন কার কারণে? নবী বলে ও উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করব গো, আমি আল্লাহর হাবিব তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী রওজা যাইতে চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? বন্ধু, আমি বলেছিলাম আল্লাহ পাক কেন আমারে বানাইলো? আল্লাহ কয় বান্দা তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য যুবক যেখানে থাকো না কেন, আমরা সেজদা করব একজনকে। জবান খুলে বলুন তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? যারা বলছে আমরা মাজার পূজা করি, আমার আল্লাহ এদেরকে নিয়ে আবার মন্দিরের সামনে ফালাইছে। কথা কোন ঠিক না? কয় রোজা আর পূজা বলে এক কতই পুরা সিনেমা ফেল।
কথা কর না গেলে, কথা কর না গেলে পুরা সিনেমা ফেল। কয় আল্লাহ আমার এমন মর্যাদা দিছে, আমার লাগে আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবো। আমার এই 1.5 বছরের ভিতরে আমি যেই মুনাফিক দেখতেছি, মাথা টুপি টেপি ফইরা মুখে দাড়ি ধরি লইয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট ব্যস্ত আছে বাজার। ওর মনটা কিতা কখন চান আমরা করি। এমন সমাবেশ তো আমরা প্রতিদিনই করতে পারি। আমরা কি ফুলাফান কি বারাক বেরানোর লাগে? সারা দুনিয়া বিচারে বাইরে করে আইন না সমাবেশ দন লাগে। কুমিল্লা ঢুকলে দিনে যদি ঢুকতাম তৈলে দিনে কেয়ামত হয়ে চলে গেল। কথা কোন ঠিক না বেটি? সুন্নিরা কি ঘুমাইতা হইন না ফিলা? সুন্নিরা মুনাফিক না, সুন্নিরা বেঈমান না, সুন্নিরা সন্ত্রাস না, আরে সুন্নিরা বেঈমান মুনাফিক গীবতকারী না। আমরা সিএস আছে, আমরা বিএস আছে। এই দেশ সুন্নিদের, কথা বলেন ঠিক না বেটি? এবার বুলেটে জবাব হবে না, ব্যালটেই জবাব হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এবার ব্যালটেই জবাব হবে ইনশাআল্লাহ। আছে না নাই? আমরা যারা মহব্বত করি আমরা তাদেরকে মহব্বত করবো, টাচ দিয়ে দেখবো যে তাদের ভিতরে নবীর প্রেম আছে কিনা, ওলি আল্লাহর মাজার মানে কিনা, ওলি আল্লাহর মাজার জিয়ারত মানে কিনা, হ্যাঁ ওলি আল্লাহর মাজার সুরক্ষা দেয় কিনা। হ্যাঁ, যারা এরকম ভাবে চলবে আমরা সুন্নির কাছে আউল লাগতো না। এই যে গত কয়েকদিন আগে ডাকসুর মধ্যে দেখলাম, ওই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, অনেক অসুস্থ, ওই যে হ্যাঁ অনেক অসুস্থ। ওই যে আপনার ইউনিভার্সিটিতে মিলাদ কিয়াম হয়েছে, যেই মাত্র দেখছি কিয়াম করতেছে, মন ডাউজার হয়ে গেছে। আমরা সুন্নিরা দিল অনেক নরম, যে কেউ যদি কিয়াম না করে, হ্যাঁ যে কোন দল করে এটা দেখি না বাবা, হ্যাঁ আইনটা করতে মনটা সারে। হ্যাঁ কাউন্সিলর সুন্নি, সুন্নির করে সুন্নি মাথাবা জোরে কোন নাকি চেহারা দেখলে তো বোঝা যায়। কথা কোন ঠিক না বেঠে? তুমি খে আমি খে, আমরা দিলটা অনেক নরম বাজান, বেশি কঠিন না বাজান। হ্যাঁ বেশি কঠিন না বাজান। মিলাদরা পড়লে কি আমরা করলে ওলি আল্লাহর একটু সম্মান গাইলে বাজান মনটা আমরা দুর্বল হয়ে যায় বাজান। এবার যে হোক না কেন বাজান আইন দাদাদের মনটা দিতে বাবা আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ বাবা। আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি আছে ডাক দিলে মানে ভাব মনে ফুলা ফান্ডি ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। কথা কে লেগে তাইরিকে ডরায়, কথা কয় আমাকে লাল চোখে ডরায়। আমরা চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য মুবারক। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ কয় না রে? সেই রঙে রঙিন হবে, সেই রঙে রঙিন হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। وعلى آل سيدنا বাজান কেউ রাগ করেন না আমার সাথে। আপনি ভুল করেন, আমি ভুল ধরিয়ে দেই। আপনি ইসলামের নামে অপব্যাখ্যা করেন, আমি সঠিক ব্যাখ্যা প্রদর্শন করি। আপনি ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। আপনি সত্য বলেন, মানুষ গ্রহণ করবে। আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করবেন, আমি এটা মেনে নিতে পারবো না। আপনি রাজনীতি করেন, অসুবিধা নাই, কিন্তু ইসলামকে নিয়ে অপব্যাখ্যা করবেন, এই ময়দানটাকে আপনি ডিভাইড করবেন, আমি এটা বরদাস্ত করতে পারবো না। তাই আমি সেদিন কক্সবাজার গিয়ে বলেছি, তোমরা যেভাবে বলো কবরে 3টা প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন বলে তোমার দলের নাম কি? আবার হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক কি ছিল? এই জন্য আমি বলে দিয়েছি নাটক কম করো প্রিয়। এগুলো এখন পাবলিক খায় না বাজান, পাবলিক অনেক সচেতন। কথা বলেন ঠিক না বেঠে? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? আবার না থাক, তাহলে আস্তে আস্তে। আবার মানুষে বলবে হুজুর আনছি ওয়াজ করতে। তুমি যেন গুতা মারছো, মনে হয়েছে যে কারণে আমার গাই মারছে। বউ বাবা, বউ সালাউদ্দিন, বউ মারহাবা নাকি? আরে বাবা, প্রেমিকের 1000 গাই খাইতে রাজি আছি। কথা কোন ঠিক না? আজকে যারা আইছে শতকরা মনে 90% রাত্রে খাবারই খাইছেন না।
রাত কিটা করে কেন? রাতের খাবারই খাই না। আরে এটাই তো সুন্নিদের পরিচয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে সুন্নিরা জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আস্তে আস্তে আরো হবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। তো যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে, এদের সাথে আমরা বাড়ি বাড়ি মহিলা কাফেলা বাড়াইছে, পাড়াই গিয়া মহিলারা বুঝাইতেছে, কয় হাসর মাঠে জিগাইব তোমার প্রতীক কি ছিল। মানে কত বরকারের সিনেমা, এমন নাটক আমি আর কখনো দেখিনি। এই জন্য বলছি ভালো হয়ে যাও মাসুদ, বলে দিচ্ছি ভালোই দিতে। কথা কোন ঠিক নামে ঠিক? এই জন্য আওয়াজ করে কোনে কথা কোনে আরে বাবা এত লোক করতে দেন না। গভীর মনোযোগ আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কেন? কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে যাবে, অন্যান্য ধর্মের মানুষগুলো নিরাপদে তাদের পূজা করবে, তারা ইবাদত, তারা তাদের কাজ করবে। কিন্তু কোন মুসলমানদের উচিত হবে না তাদেরকে ডিস্টার্ব করা, তাদেরকে আঘাত করা। 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তোমার কাজ হলো ইসলামের দাওয়াত দিতে থাকা, এই কোরআনের দাওয়াত দিতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা মানুষের সামনে আমি আল্লাহর প্রেজেন্টেশন করো, তোমরা মানুষের সামনে আমি আল্লাহকে এমন ভাবে প্রেজেন্টেশন করো। 1 নম্বর হলো হিকমতের মাধ্যমে, 2 নম্বর হলো সুন্দর ব্যবহারের মাধ্যমে। এই জন্য জোর জবরদস্তি করা ইসলাম এলাও করে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, কে মানবে না মানবে এটা তার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করেন, এমন কোন দিন নাই, আরে বাবা আমার কাছে তো বহুত হিন্দু কালিমা ভরে মুসলমান হয়েছে। 27 জনে 33 জন হয়েছে, মারহাবা জোরে কোন গেলে এক মাহফিলে 4 জন হয়েছে, মারহাবা জোরে কোন কেন? তো আমরা দাওয়াত দিতেছি, ওই ধর্মের মানুষগুলো যারা আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়, এরা ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসে। আপনারা জবান খুলে বলুন, হেদায়েতের মালিক কে? একটা মেয়ে মুসলমান হলো, তাকে জিজ্ঞাসা করা হলো, বোন তুমি কেন মুসলমান হয়েছো ব্যাখ্যা করো। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, ও হুজুর, আমার মা কোনোদিন বেপরদায় চলে নাই, আমার মার পেট কেউ দেখে নাই, আমার মার পিঠ কেউ দেখে নাই। আমার মা হিন্দু ধর্মের হলো, অনেক সুন্দর করে পর্দা করে চলতো। কিন্তু আমার মা যখন মারা গেল, যখন কাঠের উপরে আমার মার শুয়াইছে, নিচে দিয়া যখন আগুনটা ধরাইছে, উপর দিক দিয়ে যখন কাঠগুলা দিয়া দিছে, আগুন দেওয়ার পরে আমার মায়ের কাপড়টা পুড়ে গেল, আর পাটা বাঁকা হয়ে গেল, সতরটা খুলে গেল। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। যখন আমার মায়ের পাটা বাঁকা হয়ে গেছে, তখন ওই পায়ের মধ্যে লাঠি দিয়া শরীরের মধ্যে আঘাত করেছে, এমন ভাবে আঘাত করেছে, তখন আমি একটু শরমে পড়ে গেলাম, মনের মধ্যে বড় কষ্ট পাইলাম। আর ওই মুহূর্তে মনে মনে ভাবলাম, আমি মারা গেলেও তো আমাকে এমন ভাবে আঘাত করবে, আমি মারা গেলেও তো আমার সতরটা পরে ওপেন হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি যখন আমার মায়ের চিত্র দেখেছি, বাড়িতে গিয়ে গিয়ে মুসলমানদের চিত্র অনুভব করেছি। আমি দেখেছি মুসলমান মারা গেলে মানুষ দলে দলে মায়া করে দেখতে এসে চোখের পানি ফেলে কান্না করে। শুধুমাত্র তাই নয়, দেখেছি মুসলমান মারা গেলে চতুর্দিকে কাপড় টানায়া গোসল করায়, কেউ দেখে না। সতরটারে এমন মানে মায়া কইরা গোসল করায়, কেউ দেখে না।
আমি দেখেছি মুসলমানদের গোসল দেওয়ানোর সময় বেশি ঠান্ডা পানি দেয় না রে ভাই, বেশি গরম পানিও দেয় না, কুসুম গরম জল দিয়া মুসলমানটারে মায়া কইরা গোসল করায়। আমি যখন দেখেছি মুসলমানরা এমন ভাবে মায়া কইরা তারে নতুন কাপড় পরা আর গায়ের মধ্যে আতর লোবান পরাইয়া হাটের মধ্যে শুয়াইয়া কাদের মধ্যে কইরা জানাজার ময়দানে কি সুন্দর করে দাঁড়ায়। কিছু কিছু মানুষ পাশে দাঁড়াইয়া তার পক্ষ থেকে ক্ষমা চায়, আবার মানুষগুলো জানাজার পরে কবরস্থানে নেয়। ওই কবরের মধ্যে যখন শুয়াই দুইজন তিনজন কবরের মধ্যে নামে গো, ডিল মাইরা ফালায় না, কত মায়া 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 করে কবরের মধ্যে শুয়ায়। আবার মাটি চাপা দেয় না, বাঁশগুলো উপরে বিছায়া দেয়, আবার চাটিগুলা বিছায়া দেয়, আস্তে আস্তে করে মাটি দেয়। এত মায়া মায়া, এই মায়া দেখে আমি অনুভব করলাম ইসলাম ধর্মটা বড় মানবতার ধর্ম। এরপর থেকে আমার ভিতরে এমন একটা যন্ত্রণা শুরু হয়েছে যে ধর্মের মধ্যে এত মায়া। এই জন্য মেয়েটা কয়, আমি যখন মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি আর দেরি করি নাই। আমি মনে করেছি একমাত্র ইসলামটাই হলো মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। এই জন্য আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। আপনি খবর নিয়ে দেখেন, কাউন্সিলর ভাই এখানে আছে, ইতিহাস কথা বলে, সারা বিশ্বের মধ্যে খবর নিয়ে দেখেন এমন কোন দিন নাই বিধর্মীরা কালিমা পইরা মুসলমান হচ্ছে না, দলে দলে মুসলমান হইতেছি। এই জন্য যুবক, আমি রেডিমেড বাবার ঘরে জন্মগ্রহণ করলাম, মুসলমানের ঘরে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ আমারে কত মায়া করছে। এক নম্বর মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, দুই নম্বর আমাদেরকে এমন নবীর উম্মত বানাইছে যেই নবী হইল শেষ নবী, যিনি সকল নবীদের নবী। হ্যাঁ বন্ধুগণ, যেই নবী হলো সকল নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী হলো সব নবীদের নবী, যেই নবী কবরের আপন হবে, যেই নবী হাসরের ময়দানে আপন হবে রে। আমি একটু চিল্লাচিল্লি করি বলে মনে করো পাগলামি করি, না 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 না, আমি তাহিরি পাগলামি করি না। আমি অন্তত এটা জানি, আজকে হাজার হাজার মানুষ আপনারা আমার সামনে এসেছেন, একদিন আমি ডাকলেও আপনারা আমার সামনে আসবেন না। পৃথিবীর মানুষ, আমি যখন মারা যাব একটু ফেসবুকে দিবেন, আর আমার বাড়িতে যাওয়ারও আপনার সময় হবে না, এটাও জানি। আবার আমার কবরে নামাই দিলে 3 দিন পর্যন্ত আমার জন্য একটু মায়া কান্না করবেন। 3 দিন পরে আপনি কেন আমার ঘরের পরিবারে আমাকে ভুলে যাওয়া শুরু করবে। এই জন্য আপনি মনে করবেন না আপনি মারা গেলে কি মডার্ন ক্যাফে, রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারটা বন্ধ হয়ে যাবে, না না। একটা কথা মনে রাখবেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সেন্টার চালাইবার লোকের অভাব হবে না। আপনি মনে করবেন না যে আপনি চলে গেলে মাহফিলটা বন্ধ হয়ে যাবে, দেখবেন মাহফিলটা চালাইবার কোন লোকের অভাব হবে না। এই জন্য এই দুনিয়ার মানুষ সাময়িকের জন্য, কথা কোন ঠিক কি না, এই দুনিয়ার মানুষ সাময়িকের জন্য কেউ কারো কবরে আপন হবে না। একমাত্র কেন তাহিরি নবী নবী করে, আশরাফপুরের মানুষ কেন নবী নবী করে, আশরাফপুরের মানুষ কেন নবী নবী করে, আজকে তাহিরি নবী ছাড়া কেন কিছু বুঝে না। এই জন্য নবী নবী করি। আমার মরণের কালে নবী এসে গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা কোন? আপনার মরণের কালে আমার নবী যদি আসে, জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার মরণের সময় যদি আমার নবী থাকে, জীবন ধন্য হয়ে যাবে। আপনার কবরে যদি নবী আপন হয়ে আসে, আপনার নবী আপনার জীবন ধন্য হয়ে যাবে। হাসরের ময়দানে যদি আপনার সামনে আমার নবী থাকে, আপনার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে গজলটা বলি, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে এই আশরাফপুরের আশেকদের সুর যদি শুনে থাকো, এক
একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। তোমারি নাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই তাহিরির সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি বলেছি বাইরে একদিন চলে যাব, কবরের দেশে চলে যাব, কিন্তু ভয় করব একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় যদি করেন আপনার ডানে মুসিবত আসবে, বামে মুসিবত আসবে, কিন্তু অন্তরে যদি আল্লাহর ভয় থাকে রক্ষা করার মালিক কে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের ডানে বামে যদি কেউ না থাকে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাকওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা পাগল, সবাই কন্যা, একটা পাগল, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। একটা পাগল সে আমার আল্লাহরে এমন ভয় করতেন, আমার আল্লাহরে এমন ভাবে ভয় করতেন, তার ইচ্ছা মতো মারলেও সে আল্লাহর জিকির ছাড়তো না। আপনারা জবান খায়া খুলে কোন, আমার পূর্বের আলোচক বলে গেছে কিছু কিছু মানুষ আছে বান্ডেল দিলে ইমান বেচ চালায়। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা কি টাকার কাছে ইমান বেচে? চেয়ারের কাছে ইমান বেছে? না না না, কারণ সুন্নিদের ভিতরে হযরতে বেলালের চরিত্র আছে না নাই? যার জবানের ভিতরে শুধুমাত্র একজনের নাম, জবান খুলে বলেন তিনি কে? এবার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিল, বান্ধিয়া গরম বালুর মধ্যে পেটটা ফালাইছে, পেটটা ফালাইয়া গরম চামড়া গুলাই একবারে চামড়া গুলা গরম বালুর কারণে উঠে গিয়ে সাদা হয়ে গেছে, আর পানিগুলা টপ টপ করে পড়তেছে। আর তাকে বলতেছে খবরদার, আল্লাহর জিকির করলে তোমাকে ছাড় দেওয়া হবে না, অত্যাচারের স্টিম রোলার চালানো হবে। এবার ওই পাগল ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, আমার পেট কেন, আমার পেট ছিদ্র করে ফেললো, আমি আমার আল্লাহর নাম ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এবার ওই পাগলরা কি করলো,
যখন তার পেটটা চলে গেছে, আবার তার পিঠের ভিতরে লোহাটারে গরম কইরা পিঠের মধ্যে সেক দিয়েছে। এবার পিঠের চামড়াটা তার লোহার মধ্যে উঠে গেছে। এরপরে তারে ডাক দিয়ে কয়, এ পাগল পাগল পাগল, তোমার এমন ভাবে আঘাত করলাম, তোমার জবান থেকে আল্লাহর নাম ছাড়ো না। ওই যে আইয়ুব নবী বলছিল, আল্লাহ আমার অল বডিটারে পচাইয়া শেষ করে ফেলাও, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখো। রহিমা জিজ্ঞাসা করে, স্বামী গো, জিহ্বাটা কেন ভালো রাখার কথা বললেন? আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, ও রহিমা, আমার অল বডি পচে গেলে সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বাটা যদি ভালো থাকে, আমি আমার জিহ্বা দিয়া আমার মাওলার জিকির করতে পারবো। এই জিহ্বা দিয়া জিকির হবে কার? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, কথা কোন ঠিক কিনা গো? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বাংলাদেশের একজন মৌলবী, নামটা কইতাম নি, নাম হইল কি জানেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসের বড় হুজুর। সে বলতাছে হাসর মাঠে নবীর সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি, এর থুতা আমার জুতা। আমি ঠিক কইলেও কম, না কইলেও কম। আবার কি বলে শুনেন, কয় নবী হাসরের মাঠে নাকি বলবেন, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নাকি নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশানিতে থাকবেন। এই কথা যদি বলে, আপনি কি তারে বড় হুজুর বলবেন? তার পিছনে নামাজ পড়বেন? তাকে আপনি সেলিব্রিটি বলবেন? তার অনুসারী হবেন? আরে বাবা, যদি আমার বাবা যদি নবীর বিরুদ্ধে বলে, ওই বাবাকে আমি তালাক দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? মারহাবা, জোরে গন, আরো বড় করে কেন মারহাবা। তা আমার নবী কি নিজের জন্য পেরেশান থাকবেন নাকি উম্মতের জন্য? কথাকে রাজ বলতেছি। রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে আমার পাগল আছে, আমলের কারণে তারা অপরাধী হয়ে যাবে, সগীরা গুনাহের কারণে অপরাধী হয়ে যাবে। রাসূল বলেন, শুধু সগীরা গুনাহ নয়, তারা যদি কবিরা গুনাহও করে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
আমাদের গুনাহ আছে না নাই? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে, তাহেরি তোর নামাজ কবুল হয় নাই, তোর রোজা কবুল হয় নাই, তোর জিকির কবুল হয় নাই, তাইলে আমি কি নিয়ে উঠবো? আল্লাহকে বলবো, আল্লাহ নামাজ পড়েছি, হয়তো ত্রুটির কারণে, শয়তানি ওয়াসওয়াসার কারণে মনটা বসাইতে পারি নাই, কিন্তু আমি চেষ্টা করেছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তাওয়াজ্জু হয়েছি তোমার দিকে, শয়তান আমাকে ভিন্ন দিকে নিয়ে গিয়েছে, হয়তো তুমি কবুল করো নাই। নামাজ পড়েছি, পড়ার মতো পড়ি নাই, রোজা রেখেছি, রাখার মতো রাখি নাই। আল্লাহ যদি তোর কিছুই কবুল হয় নাই, কি নিয়ে উঠলি? আমরা বলবো, আল্লাহ কিছু নাই, তোমার বন্ধু নবীর প্রেম নিয়ে উঠেছি। কথা বলেন। নবীর প্রেম আছে না নাই? নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি? মায়ের চাইতে, বাবার চাইতে, দাদার চাইতে, সমস্ত মানুষের চাইতে? এই দাবি কি আমার? এই দাবি আমার নবীর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কি পেরেক মারছে, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে। সেখানে এসপি হতে পারে, ডিসি হতে পারে, কাউন্সিলর হতে পারে, মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, 14 গোষ্ঠী হতে পারে। রাসূল বলেন সকল মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। ঈমান, ঈমান। কথা বলেন ঠিক? এই জন্য বাজান, নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না, কারণ আমার নবী হলো আমাদের জান। কথা বলেন ঠিক কিনা? নবী আমাদের কি জান, আমরা জীবন কুরবান করে দিতে পারবো। আল্লাহর হাবিব হাশরের মাঠে সুপারিশ করবে, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব কবরের ভিতরে শরীর মুবারকে থাকবেন, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর হাবিব আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে হাজির ও নাজির, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বাহিরে আমরা কিছু বুঝি না, এর বাহিরে আমরা বুঝি না। কনসেপ্ট ক্লিয়ার একদম। আকাশে দীপ্যমান তারকারাজির মতন, সূর্যাকাশে পূর্বাকাশে উদীয়মান সূর্যালোকের মতন চিরন্তন সত্য, চিরন্তন সত্য। আমরা আমাদের নবীটিকে নতুন কাগজ দিবেন না প্লিজ। আমাদের সভাপতি আছেন, ওনার অনুমতি ছাড়া বলবেন না প্লিজ। নো, আপনারা আওয়াজ করে বলুন, আমার নবীজি সুপারিশ করবেন, ক্ষমতা দিবেন কে? কি হুজুররা পড়ছেন না? সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে মাকামে মাহমুদ পেয়ে গেলাম, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তাহাজ্জুদ নামাজের বদৌলতে আমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত, ফজর, যোহর, ফজর মর্নিং প্রেয়ার, যোহর মিডডে প্রেয়ার, আসর আফটারনুন প্রেয়ার, মাগরিব সানসেট প্রেয়ার, এশা নাইট প্রেয়ার। কিন্তু আমার রাসূলুল্লাহর জন্য আরেকটা নামাজ ছিল, এটা হলো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই নামাজের বদৌলতে আল্লাহ নবীকে হাশরের মাঠে একটা সিংহাসন দিবেন, যেই সিংহাসনের নাম মাকামে মাহমুদ। আমাদের আশার বাতি আছে না নাই? নিরাশার বাতি আছে না নাই? ওই নবীকে ছাড়া আমরা কিছুই বুঝি। আজকে যারা আপনাদেরকে মিসগাইড করে কবরে নবীর ছবি দেখাবে, এটা ভ্রান্ত কথা। কবরে নবীর ছবি দেখাবে না, বরং একই সঙ্গে যদি 500 কবর হয়, একই সময়ে যদি মুনকার নকির আসে, একই সময় আমার নবী 500 কবরে একই সময় শরীরে হাজির থাকার ক্ষমতা নবীর আছে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেই আকীদা নিয়ে কেউ চ্যালেঞ্জ করলে আমাদের সাথে বসুন। আমাদের আকাবাররা আছে, আমি তো বড় হুজুর না, আমাদের আকাবাররা আছে। ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন আমার কাছে আল্লাহ পাক সারা পৃথিবীকে
এত ছোট করে দিয়েছে, যাওয়া মাঝির সিগা ছোট করে দিয়েছেন, সংকুচিত করে দিয়েছেন, হ্যাঁ এমন ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম উপর নিচ সামনে পিছনে যা কিছু আছে আল্লাহর কসম করে বলি, আল্লাহর সৃষ্টি জগতের কিছুই আমার কাছে গোপন নাই। কেন? আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, আর কোরআনের ভিতরে যা আছে সব আছে। ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে যা কিছু আছে সব কোরআনে আছে। আর সব জাহিরি বাতিনি ইলম আল্লাহ বাকাম মালাম তাকুন তালাম, রাসূল আপনার সিনার মধ্যে আমি ঢেলে দিয়েছি। তাই তো আমাকে কেউ দেখে নাই, মুসা আবদার করে বলছি তুর পাহাড়ে আয়, দিলাম একটু জিলিক, হুট করে বেহুশ হয়ে গেছে, আর আপনাকে আমি দাওয়াত করে আমার দিদারে নিয়ে এসেছি। সুন্নিদের কি আর কিছু লাগে? আমি এইভাবে ওয়াজ, এই বিষয় নিয়ে ওয়াজ করি না, দলিল আদিল নিয়ে একটু কথা কম বলি। আজকে বলার উদ্দেশ্য হলো আমাদের এই প্রজন্ম জানতে হবে, জানাতে হবে, জানতে হবে। খবরে ভাই একটা কথা কই, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় বেঈমান, মানুষ বড় নিষ্ঠুর। দেখবেন বিপদে, বন্ধুটা বিপদে পড়ে গেছে, হুট করে মোবাইল বন্ধ করে ঘুমাই দিচ্ছে। দেখবেন আইসিইউতে যাওয়ার পরে দেখবেন তার দেখতে যাবে গেলে ফল নিতে হবে, আর না হয়তো বিপদে পড়ছে টাকা চাইতে পারে। ক্রাইসিসে মানুষ নিজেকে গুটায় নেয়। বন্ধু 5টা বানাবেন না, বন্ধু একটা বানাবেন। দোস্ত আমার মা অসুস্থ, রক্ত লাগবে, দোস্ত তুই ওয়েট কর, হয়তো আমার নিজের রক্ত দিমু, আর না হয় আমি রক্ত ব্যবস্থা করে দিব। রাইট কিনা বলেন? মারহাবা জোরে কোন। এক বুঝতে অসুবিধা হচ্ছে ভাই। আমি বলছি ফ্রেন্ড, এই যে মোবাইলে ফ্রেন্ড আছে না, আমার 500 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ও তোমার ফ্রেন্ড 5000, তাই তুমি রিকোয়েস্ট নিতে পারছো না? কন্যা তাই নাকি? আচ্ছা, তোমার আব্বা মারা গেছে, একটা স্ট্যাটাস দাও, দেখবা 30 জনের বেশি কেউ কমেন্টস করে না। এই দুনিয়াটা ফেক কারেকশনের উপর চলতেছে, ফেক কারেকশন। আসলের পেছে কম ঘুরে, নকলের পেছে বেশি ঘুরে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বেলালকে শেষ পর্যন্ত জিহ্বাটার ভিতরে হয়, জিহ্বার ভিতরে লোহাটা গরম কইরা জিহ্বার মাথায় সেক লাগাইছে। কেন? জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে। এবারে বেলাল তারপর জিকির করে, এরপরে জিজ্ঞাসা করে, বেলাল তোমার আগুনের সেক দিলাম, গরম বালুতে খেসরাইলাম, তুমি কি ব্যথা পাও না? বেলাল উত্তর দিছে কি জানেন? কয় তোমাদের হাজারো ব্যথার চাইতে আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। তো প্রেমের বিশ্বে দর্শে গোজারে, এটা তো একটা রূপ। কথা কোন ঠিক না বেঠিক? এটা একটা রূপ। দুরুদ না পড়লে শান্তি লাগে না, নামাজের ভিতরে বৈশা দুরুদ না বলে শান্তি লাগে না। ওই দিন মাসিক মাহফিল এসে দরবারে মুরিদদেরকে বললাম একটা সবক দিয়া দিই। কয় কি? কয় জুম্মার রাত্রে 11 বার আয়াতুল কুরসি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে 11 বার সূরা ইখলাস পড়বেন, পয়দা নামাজ শেষ করার পরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, যেটা ভালো লাগে এটা পড়বেন। জুম্মার রাত, কোন রাত? জুম্মার রাত, শুক্রবার রাত। এইভাবে পড়বেন, এইভাবে আমল করবেন, দেখবেন একদিন মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। কাজ করতে হবে না ভাই? বেলাল বলতেছেন, তোমরা যতই আমারে মারো, আমার কাছে আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। হঠাৎ করে এই মারামারির খবরটা চলে গেছে মানবতার ফেরিওয়ালা হযরতে আবু বকর সিদ্দিকের কাছে। দৌড়ায় আয়েশা বলতেছে, বেলাল তুমি কার জিকির করো? কয় আমি আল্লাহর জিকির করি। ও বেলাল, তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ জানে কিনা? কয় হ জানে। আচ্ছা, তুমি যদি আস্তে জিকির করো, আল্লাহ জানে কিনা? কয় হ্যাঁ জানে। আল্লাহ শুনে কিনা? কয় হ শুনে। ও বেলাল, তুমি জোরে জিকির করলে যেহেতু তোমারে মারে, তুমি একটু আস্তে জিকির করো। এবার বেলাল কয়, হায় রে আবু বকর, আমারে বড় কষ্ট দিনা। ওই যে মনসুর হাল্লাদের মতন সবাই আমার পাথর দিয়ে ডিল দিছে, আমার ব্যথা লাগে নাই। তুই তো আমার বন্ধু, আমার দোস্ত, আমার চরিত্র সম্পর্কে সব জানোস রে দোস্ত। তুই জান না হেরার তালে তালে হয়তো পাথরটা দেশ নাই, ফুল দেই দিস, ব্যথাটা বড় কষ্ট লাগছে রে। দরবুল হাবিবে আউ জাউন, বন্ধুর দেওয়া বেদনা বড় কষ্টদায়ক। বুঝতে পারছেন কথাটা? আমার কাছের মানুষ কষ্ট দেয়। আম্মা কয় অফত
ও পুত্রে ও ফুত, হাজার মানুষ আমার মন্দ কফুত, আমার অসুবিধা নাই, তুই কেমনে আমার দমকটা মারলে রে? এই কথা যদি মুখ দায়া করে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে গা। দরবুল হাবিবে আউ জাউন এটা ইসমে তাবদীলের সিগা। অধিক কষ্ট, শুধু কষ্ট না, অতি কষ্ট হয় কাছের মানুষের দেওয়া কষ্ট। বুঝতে পেরেছেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার আবু বকর বলতেছেন তুমি একটু নীরবে নীরবে আল্লাহর জিকির করো। এবার বেলাল বলেন খুব কষ্ট পাইছি রে আবু বকর। কেন লেগে বললেন? তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে পড়তাম। এই কথাটা কেন কইলা? আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে পড়বো? মাটির পাতিল চিনো? কেউ যদি কিনতে যায়, বিক্রি করতে গেলে এইভাবে টোকা দিয়া দেখে, এইভাবে টোকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো। আমি বেলাল আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি, ওরা আমার টোকা দিয়া দেখতেছে আমার আল্লাহ এবং নবীরে কত ভালোবাসি। বুঝতে পারছেন কথাটা? এবার আবু বকর বলতেছেন আমার বেলালকে একটু আজাদ করে দেন। বলতেছে টাকা লাগবে। কয় টাকা তো নাই, গায়ের একটা চাদর আছে, এর বিনিময়ে আমার ভাইটাকে মুক্তি করে দেন। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে মুক্তি করে নবীর বাড়িতে নিয়ে গেছে। যাইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একটা কাজ করেছি। কয় কাজ করতে গিয়ে একটু লস হয়েছে। কি? কয় আমার বেলালকে আনতে যাইয়া আমার ব্যবহৃত চাদরটা দিয়ে তাকে মুক্ত করে আনলাম। রাসূল বলতেছেন আবু বকর তুমি তো চাদর দিয়ে মুক্ত করলা না রে আবু বকর, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করলা। তো প্রেমিকের পেছনে প্রেমিক যদি ঘুরে আমার নবীর জন্য, এক প্রেমিক আরেক প্রেমিকের সাথে সম্পর্ক যদি করে আমার নবীর জন্য, আনতা মামান আহবাবতা আপনি যাকে নবীর জন্য ভালোবাসবেন রাসূল বলছেন তার সঙ্গে তার হাসর হবে। তাহলে আমাদের চলাফেরাটা কি আল্লাহ ওয়ালাদের সাথে হবে না গাঞ্জুরটার সাথে হইব? এটা কুমিল্লা শহর না? কিছু বাবা ট্যাবলেট আছে না বাজার? রাত্রে যে 2টার পরে 3টার পরে যে গোরস বাবা, সুবিধাজনক না কিন্তু বাবা। আমি বাজার মাঝে মাঝে ওই যে একটা হোটেল আছে না, ওখানে কি হোটেল না, না বড় একটা ওই যে থাকার রেস্ট হাউস, হ্যাঁ ওই যে বড়টা আর কি। আমি এখানে মাঝে মাঝে যদি মাহফিল থাকে দিনে তাহলে থাকি আর কি। এখন কাউন্সিলের সাথে সবার সাথে পরিচয় হয়েছে, নাম্বারটা নিয়ে যাবো। হঠাৎ করে ফোন দেখবেন যে ভাই হোটেল দরকার কি, আপনি বাড়ি যাবেন? আছে আমি আইতাছি। কি না আমরা দুই ভাইয়ের একটা দাবি আছে আজকে আপনার কাছে। উনি সভাপতি, আমি এলাম একজন বক্তা, দুইজনে মিল্লা ফিরসা বজরের মাঝখানে রাখিয়া আপনার কাছে একটা আবদার করুন বাজান। আজকে একটা ওয়াদা করেন বাজান, জীবনটা যদি জাগাও আমরা নেশা করব ইনশাল্লাহ। কর না আব্বা, জোরে কর না ইনশাল্লাহ। কি রাজি আছি নাকি? হাত দিলে কোন রাজি আছি না বাজান? আমরা আমার নাম কোন লাগবে না তো আর কইস না বাবা। এখন বলেন তো বাজান, এই যে কিছু কিছু ফুলাফানের চেহারা দেখেন সাফা সব বাইঙ্গা কিতাব, এগুলো আর হবে না। সমমত ঘুমাবেন, টাইম মতো ঘুম থেকে উঠবেন, 3 বেলা খাবেন, সকালে নাস্তা করবেন, দুপুরে একটু ভালো করে খাবেন, রাত্রে একটু অল্প খাবেন, আর সকালে বিকালে একটু বেশি করে লেখাপড়ার ফাঁকে বেশি করে খেলবেন, ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, এক্সারসাইজ করবেন। ওকে? মাঝে মাঝে আমি ফুটবল ঘুরাই না আঙ্গুলে, দেখেন না আপনারা? মাঝে মাঝে একটু ঘুরে একটু খেলা করি না, এগুলা কিন্তু শরীরকে ভালো রাখে। কথা বলেন না কেন? ঠিক কিনা বল? তবে আজকে আমার আর কাউন্সিলর ভাই আর পিসা বুজুর একটা দাবি রইল। আজকে যা আপনারা আমার পাইছেন, পিসা বুজুরে যে কত সিস্টেম করে আমার আজকে এই জালের ভিতরে ঢুকাই, এখানে ঢুকাইছে 6 দিনের ভিতরে, এটা হইছে শামিম করে কই শামিম। আরে বাপরে বাবা, এই এলাকার মানুষ যে আসলে পাগল আমি বুঝলাম নইলে বাজান। আজকে আওয়ার পরে আমার একটা আইডিয়া হইছে যে না আসলে সুন্নি পাগল সব জায়গাতেই আছে। তবে বাজান একটা কথা, আব্বা নেশা কি চলবো? ও বাজি বাবা ট্যাবলেট চলবো? ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, গাঞ্জা তো চলে, ওই চলবো? এখন বলবেন বন্ধ বাবা, এক বাবা ওকে থুতারা দিয়ে মুখে শিখেছি বন্ধ বন্ধ, হ্যাঁ বাবা এমনি বুঝি কর বন্ধ। মন থেকে কোন মন থেকে মুখ দা কয় না তাই রুজ করবার লাগিয়া
বাবা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, দুর্নীতি, গীবত, চুগলখুরি, মুনাফিকি, নামাজ। এটা কইছে চলবো, সত্যি চলবো? দিল খুললা রেডি নি? বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, কবর জিয়ারত, মাজার জিয়ারত, ভালো কথা, ন্যায্য কথা, গাঞ্জা। তাহলে বোঝা যায় আপনারা সম্পূর্ণ সুস্থ, এই তো? তাহলে সুস্থ হয়ে আমরা অসুস্থ কাজ করব না। এই যে কাউন্সিল আমার সামনে আছে, বহুত গাঞ্জুটি আছে, টেহার লাগিয়া নেশার টাকার জন্য পাগল হয়ে যায়, লাস্টে বোর গিয়া কয় আম্মা টেহা দো। এর মাথা আছে না গেছে? আছে না? হ্যাঁ, এইটা কইতাছি বাজার। ও এইটাতে গ্যাপ পড়ে গেছে বাজার। আর এই সর্বনাশী বড় গ্যাপ পড়েছে গা। এটা ইপিজেড এলাকা না, এখানে বিভিন্ন সময় এমন তথ্য পাওয়া যায় যে মোবাইল টোবাইল চিন্তায় হয়ে যায়। কারণ বিভিন্ন সময় ছুটি হওয়ার পরে সন্ধ্যার টাইমটাতে অনেক ডিস্টার্ব করে। বাবা, আপনি একটা মোবাইল চুরি করে নিয়ে গেছেন, এটা বান্দার হক না? আল্লাহর হাবিব কয় করে উম্মত দুইটা কাম জীবনে করিস না। একটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করিস না, দুই নম্বরে বান্দার হক মাইরা খাইস না। আপনি যে বান্দার কাছে চুরি করে লয়ে যান বাজান, এই চুরিটা কিন্তু করবেন না বাজান। মন থাকবো নি আব্বা? ও বাজান মন থাকবো নিও। তাহলে চুরি করা যাবে না। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামু, এরপর আমার চুরিকৃত টাকা দিয়ে আমার পোলাও কুরমা খাওয়ার দরকার। দেখবেন গ্রামে যারা দান টান লাগা কি সুন্দর সিমের তরকারি দিয়া, বাইম মাছ দিয়া, শুটকি মুটকি দিয়া, ও খেতে রাইলের মধ্যে বয়া যায় খা, এক প্লেটের জায়গা 3 প্লেট মাইরা দেয়, কি শরীরটা তেল তেল করে বাজান। ও দেখ হ্যাঁ লুল পড়তেছে জিব্বা লারাজ দো বাবা। তাইলে বলেন তো দেখি আপনারা আওয়াজ করে, এই এই নেশা কি চলবো? এক বন্ধু যদি আপনারা কয় দোস্ত নে বাবা ট্যাবলেট খা, এই পৃথিবীর মধ্যে যদি আপনার কোনো শত্রুতা হয়, এটা হলো 1 নম্বর শত্রু। যে বন্ধু বন্ধুর নেশার জন্য প্রস্তাব করে, এটা জনম শত্রু। কথা বলেন ঠিক না? এই নেশার কারণে নিজের ব্যক্তি জীবন শেষ, ভবিষ্যৎ শেষ, মার ফিউচার পরিকল্পনা শেষ, সামাজিক মূল্যবোধ শেষ, তার ব্যক্তিত্ব শেষ, তার আমল শেষ, তার ঈমান শেষ। লাস্ট পর্যন্ত মারা যাওয়ার পরে মানুষ বলে বালুইছে, গাঞ্জুটাটা মরছে। তাহলে বোঝা গেল গাঞ্জুটারে কেউ পছন্দ করে। চিন্তায় চলবো? কেউ 10,000 টাকা দিছে, এমুকরে ফালাই দে, ফালাই দিবেন? দললে কয় কেডা ফাটাইছে? কেউ বড় ভাই ফাটাইছে। এই বড় ভাই কিছু বন্ধ করেন। যে ভাই মানুষকে খুন করার কথা বলে, ওই ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বাবা জান আমার, আমি আপনাদের সামনে 1 ঘন্টা 16 মিনিট স্টেজে বসছি। তবে আমি যতগুলো কথা বলার চেষ্টা করেছি আপনার আমার হেদায়েতের জন্য। যেহেতু মাগরিবের পরে মাইক ধরার কথা, আপনারা ক্ষুধার্ত, এমন একটা মুহূর্তে রাখছি যেন সবাই আওয়াজ শুনছেন, সবাই বসছেন, সবাই আসছেন। আবার যদি ইপিজিতে আসি, আপনারা কি রাগ করবেন? কি রাগ করবেন? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলেন তো দেখি। এবার বলেন গাঞ্জা চলবে? এটা হাত ধরে গাঞ্জা চলবে, নেশা চলবে, মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আসেন।